মাযহাব মানে জায়েজ না হারাম? মাযহাব মানা আমরা জায়েজ মনে করি, তবে মাযহাবের তাকলিদ করা এটা আমরা হারাম মনে করি। আমরা অনেকে মাযহাব আর তাকলিদের মধ্যে পার্থক্য জানি না। আরে আহলে হাদিসরা মাযহাব মানে, সালাফদের মধ্যে কোন সালাফ কেউ বলেনি যে মাযহাব মানা যাবে না। মাযহাব মানে সালাফি ওলামাদের, সালাফদের কোরআন হাদিস অনুযায়ী ইজতিহাদি ফতোয়া। ইমাম আবু হানিফা কোরআন হাদিস ঘেটে ঘেটে একটা ফতোয়া দিয়েছে, এটা হচ্ছে তার মাযহাব। মাযহাব মানে কি? মত। ইমাম শাফি একটা মত দিয়েছে, এটা হচ্ছে তার মাযহাব। ইমাম আহমেদ একটা মত দিয়েছে কোরআন ঘেটে, এটা তার মাযহাব। ইমাম ইবনু তাইমিয়া একটা ফতোয়া দিয়েছে, এটা ইবনু তাইমিয়ার মাযহাব। কথা বুঝতে পারছেন? ইবনে মাসউদ একটা ফতোয়া দিয়েছে, এটা তার মাযহাব। এই মাযহাব সালাফিরা মানে, এবং সালাফিরা বলে যে মাযহাবই মানতে হবে। এই মাযহাব আর মানহাজ অনেকটা কাছাকাছি। কথা বুঝতে পারছেন? মাযহাব আর মানহাজ কাছাকাছি, কিন্তু আমরা বিরোধিতা করি তাকলিদের, যে না মাযহাব তো মানতে হবে, মানে একজন ইমামের মাযহাব মানতে হবে। একজন ইমামকে যখন খাস করে দিবেন, এটার মাযহাব থাকলো না, এটা কি হলো? তাকলিদ। এটা হলো ওই ব্যক্তির অন্ধ অনুসরণ করা। তাকলিদ এটা সম্পূর্ণ হারাম। তাই মাযহাব যদি মানতে চান, দেখা যায় ইমাম আবু হানিফার একটা ফতোয়া আছে যেটা কোরআন হাদিসের অনুকূলে, মানে কে নিষেধ করলো? দেখছেন এই মাসালা, ইমাম আবু হানিফার মাসালাটা হাদিসের বিরুদ্ধে চলে গেছে, এটাকে আপনি ছেড়ে দেন। দেখছেন ইমাম শাফির এই মাসালায় মত সঠিক, আপনি গ্রহণ করে নেন। যে ইমাম মালিক বলেছেন হাত বাঁধা যাবে না ফরজ নামাজে। কথা বুঝতে পারলেন? হাত বাঁধা যাবে না, ছেড়ে দিতে হবে। কিন্তু ইমাম শাফি বলছে বাধ্য হবে। এই মাসালা ইমাম শাফি হকের উপরে, ইমাম মালিক হকের উপরে নাই। ইমাম মালিকের এই ফতোয়াকে মারদুদ, বাতিল করতে হবে, কেন হাদিসে নাই। কথা বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। ইমাম শাফি বলছে পড়তে হবে। ইমাম শাফির পক্ষে হাদিসের ওয়াকাট্য দলিল সহিহ বুখারী 756 নম্বর হাদিস। এই মাসালা ইমাম শাফি হক, এই মাসালাই আমরা ইমাম শাফির মাযহাব মানব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যখন আপনি নামাজে কিরাত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সশব্দে পড়তে হবে। কি শব্দে? সশব্দে। যেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জোরে পড়ছেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ এটা জোরে পড়তে হবে। এটা ইমাম শাফির মত। কিন্তু ইমাম আবু হানিফা বলছে না, জোরে পড়া লাগবে না, বরং এই বিসমিল্লাহটা নিম্ন স্বরে পড়ো, আর আলহামদুলিল্লাহটা এটা সশব্দে, নামাজে সশব্দে পড়তে হবে। তো এই মাসালায় ইমাম আবু হানিফা হক, কারণ তার পক্ষেই কোরআন এবং সহিহ হাদিস আছে। ইমাম শাফির মতে সহিহ কোনো হাদিস নাই, তিরমিজিতে একটা যঈফ হাদিস আছে। কথা কি বুঝতে পারছেন? তো এই মাসালায় আমরা ইমাম শাফিকে মানবো না, কেন? তার এই মত সহিহ হাদিসের বিপক্ষে গিয়েছে। কিন্তু এই মাসালায় ইমাম আবু হানিফা হকের উপরে আছে। সবচেয়ে বড় কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, তোমরা দ্বীনের ব্যাপারে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুসরণ তাকলিদ করো না। তাবরানী আল মুজাল কাবির হাদিস নাম্বার 8764, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2236। আমার একটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসান, এই বইটা পড়েন, ইনশাআল্লাহ ডিটেইল উত্তর পেয়ে যাবেন। 40 খানা দলিল পেশ করা হয়েছে মাযহাব আমরা কেন মানি না, আর 20 খানা খণ্ডন করা হয়েছে যারা বলে মাযহাব মানতে হবে তাদের খণ্ডন। আর শেষ একটা অধ্যায় আছে হানাফি মাযহাব বনাম সহিহ হাদিস, মানে ইমাম আবু হানিফার ফতোয়া সরাসরি হাদিস বিরোধী ফতোয়া। আমি আমার বইটাতে আলোচনা করেছি কমপক্ষে 20 খানা। বইটা নিয়ে গেলে আরো পরিষ্কার হবে। শুকরিয়া।